আজকের দিনে অর্থাৎ 12 অগস্ট আজ স্বাধীন হয়েছে। অর্থাৎ এই দেশটা 15 অগস্ট 1947 যখন স্বাধীন হয়েছে এর আগের ঘটনা আমাদের জানা দরকার। কারণ ভারত বিভাজনের ইতিহাস এক শুধু বিজয় সেটা না, এক রক্ষার্থ অধ্যায় বলতে পারা যায়। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে একদিন সকালে ঘুম থেকে উঠে যদি তোমরা দেখো তোমাদের জন্মভূমি দুই টুকরো হয়েছে। অর্থাৎ গতকাল যেখানে তোমাদের বন্ধু, প্রতিবেশী, আত্মীয়, আজ তারা কিন্তু অন্য দেশের নাগরিক। আপনার বাড়ি, দোকান, জমি হয়তো সীমানার ওপারে চলে গেছে। তখন তোমাদের মনে কী আসবে? 1947 সালে ভারতে কোটি কোটি মানুষ ঠিক এই মর্মান্তিক বাস্তবতার সম্মুখীন হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন ভারতকে বিভাজন করা হলো? আজ আমরা এই ইতিহাসের পাতায় উল্টা দেখব। এই ভয়াবহ ঘটনার পিছনে রাজনৈতিক কারণ, সামাজিক, ধর্মীয় না আন্তর্জাতিক কারণ। ভারত বিভাজনের বীজ বপন করা হয়েছিল অনেক আগে, অর্থাৎ 1857 সালে। এই সালেই অর্থাৎ সিপাহী বিদ্রোহের সময় থেকে। এই বিদ্রোহের পর ব্রিটিশরা বুঝতে পেরেছে যদি হিন্দু এবং মুসলমান এক হয়ে যায় তাহলে তাদের সাম্রাজ্য বিপদে পড়বে। তাই তারা শুরু করে কুখ্যাত ডিভাইড অ্যান্ড রুল নীতি, অর্থাৎ মানুষকে ধর্ম, ভাষা, জাতি এবং প্রদেশ এইসব ভাগ করা। স্কুলে পাঠ্যপুস্তকে ধর্মীয় বিভাজন সূক্ষ্মভাবে ঢুকানো হলো। চাকরি, জমি, এমনকি সেনাবাহিনীতে হিন্দু মুসলমান আলাদা করা হয়েছে। সংবাদপত্র এবং সাহিত্য ধর্মীয় পরিচয়কে জোর দেওয়া হয়। এইসব সম্প্রদায়গত অবিশ্বাস ক্রমেই গভীর হলো এবং পরবর্তীতে ভয়াবহ রূপ নিল। 1906 সালে নবাব সলিমুল্লাহ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। প্রাথমিকভাবে তাকে লক্ষ্য ছিল মুসলমান রাজনৈতিক অধিকার রক্ষা, কিন্তু ধীরে ধীরে তার দাবি তুলল যে মুসলমানদের জন্য এক আলাদা রাজনৈতিক প্রতিনিধিত্ব দরকার। অর্থাৎ 1940 সালে লাহোরের প্রস্তাব মোহাম্মদ আলী জিন্নাহ স্পষ্টভাবে জানিয়ে দেন যে হিন্দু ও মুসলিম দুই ভিন্ন জাতি, যাদের সংস্কৃতি, ধর্মীয় আইন, ইতিহাস সব আলাদা। তাই মুসলমানদের জন্য এক আলাদা রাষ্ট্র প্রয়োজন, সেই রাষ্ট্রের নাম পাকিস্তান রাখা হোক। এই অবস্থা শুরু করতে করতেই ভারতের স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব মূলত কংগ্রেসের হাতে ছিল। সেখানে অনেক বড় বড় গান্ধীজি, নেহেরু, বল্লভভাই পাটেল প্রমুখ স্বাধীনতা সংগ্রামী এই ঐক্যবদ্ধ ছিল ভারতের জন্য। কিন্তু মুসলিম লীগ মনে করত যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা ক্ষমতায় এলে মুসলমান উপেক্ষিত হবে। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে বারবার আলোচনা সমঝোতা হয়নি। 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যানে একসাথে থাকার সুযোগ এসেছিল, কিন্তু রাজনৈতিক অবিশ্বাস এবং ক্ষমতার লড়াই সেটা ভেঙে দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্য প্রচুর দুর্বল হয়ে পড়েছে। একদিকে অর্থনৈতিক দুর্বলতা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, দেশের স্বাধীনতার দাবিতে অসহযোগিতা আন্দোলন। এইসবের পর এই অবস্থায় ব্রিটিশরা বুঝতে পারে যে ভারত আরও বেশি দিন দমন করে রাখা সম্ভব নয়। কারণ তবে তারা বিদায়ের আগে এমন এক অবস্থা তৈরি করতে চাইছে যাতে কখনো শক্তিশালী ঐক্যবদ্ধ রাষ্ট্র নাও হতে পারে ভারত। বিভাজনে ছিল সেই পরিকল্পনার অংশ। 1946 সালে ডাইরেক্ট অ্যাকশন ডে, অর্থাৎ কলকাতা রক্তস্নান, হাজার হাজার মানুষ নিহত, লাখো মানুষ গৃহহীন। এই দাঙ্গায় শুধু কলকাতা থামেনি, নোয়াখালী, বিহার, পাঞ্জাব, পুরো ভারত জুড়ে আগুনে ছড়িয়ে পড়ে। মানুষের মনে এমন ভয় ঢুকে যায় যে আমরা একসাথে থাকতে পারবো কি, এই ধারণা আরও শক্তিশালী করে। 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা করেন ভারত 15 অগস্ট স্বাধীন হবে। কিন্তু স্বাধীনতার মাত্র কয়েক সপ্তাহ আগে স্যার সাইরিল রেডক্লিফকে দায়িত্ব দেওয়া হলো ভারত এবং পাকিস্তান সীমানা। রেডক্লিফের ভারত সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না। মাত্র 5 সপ্তাহে তিনি মানচিত্র টেনে দিলেন এবং সেখানে গ্রাম, পরিবার, জমি এবং সব দ্বিখণ্ডিত হয়ে গেল। বিভাজনের পর যা ঘটল তা মানব ইতিহাসের এক অন্যতম বৃহত্তম শরণার্থী সংকট। সেই সংকটে প্রায় 1,50,00,000 মানুষ স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আনুমানিক 10 থেকে 20 লক্ষ দাঙ্গা, হত্যা এবং অপরাধের দর্শনের শিকার হয়েছে। অসংখ্য নারী, শিশু নিখোঁজ হয়েছেন, ট্রেন ভর্তি মৃতদেহ, পুরা গ্রাম, রাস্তা শরণার্থীর দাবি সারি, এই ছিল স্বাধীনতার সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
সেই ভারত বিভাজনের মূল পিছনে এই লাইনগুলি ছিল যে ডিভাইড অ্যান্ড রুল, হিন্দু মুসলমান অবিশ্বাস্য এবং রাজনৈতিক দ্বন্দ্ব, মুসলিম লীগের পৃথক রাষ্ট্র দাবি, ব্রিটিশদের দুর্বলতা এবং দ্রুত প্রসার, সাম্প্রদায়িক দাঙ্গায় বয়, অপরিকল্পিত এবং তাড়াহুড়া করে সীমান্ত নির্ধারণ। তাহলে বন্ধুরা, আজকের এই স্বাধীনতা শব্দটি শোনা এক মধুর, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা ছিল এক রক্ত এবং অশ্রুতে ভেজা। বিভাজন শুধু মানচিত্রের দাগ টানেনি, এটি কাটা চেরা করেছি মানুষের মন, ইতিহাস সম্পর্কে। আজ আমরা ভারত এবং পাকিস্তান সীমান্তে বন্দুক থাক দিয়ে দাঁড়িয়ে আছি, প্রমাণ করে যে কত এখনও পুরোপুরি শুকায়নি। ইতিহাস আমাদের শিখিয়েছে রাজনৈতিক স্বার্থ, ধর্মীয় বিভাজন এবং অবিশ্বাস্য একটি জাতিকে ভেঙে দিতে। এখন প্রশ্ন হলো, আমরা কি ভবিষ্যতে এটাই ভুল আবারও কী করে নেব? আজকের এই ভিডিও কেমন লাগলো? মতামত আপনাদের ভিডিও নিচে কমেন্টে জানতে বলবেন।